নমস্কার, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আবার একটি চাকরির নোটিফিকেশন জারি হয়েছে। আপনারা যদি স্টাফ সিলেকশন কমিশনে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। স্টাফ সিলেকশন কমিশনের কোন শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, কারা এখানে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি রয়েছে, বিস্তারিত তথ্য ভিডিওতে আমি আপনাদেরকে প্রদান করব। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এখানে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আবেদনপত্র শুরু হচ্ছে অনলাইন 21/5/2026, চলবে 22/6/2026। 21শে মে 2026 থেকে আবেদনপত্র শুরু হচ্ছে, চলবে 22শে জুন 2026 পর্যন্ত। আপনাদের আবেদনপত্রে কোনো ভুল হয়ে থাকলে কারেকশন করতে পারবেন 29শে জুন 2026 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত। আপনাদের টেন্টেটিভ শিডিউল 1 টায়ার 1 কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন হবে আগস্ট-সেপ্টেম্বর 2026 এবং টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন 2 হবে আপনাদের ডিসেম্বর 2026। যে সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হবে এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। পে লেভেল হচ্ছে 47,600 থেকে 1,51,100 টাকা বেতন পেয়ে যাবেন। 1 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডার। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডার নিয়োগ করা হবে ইন্ডিয়ান অডিট and accountant department under O comptroller and auditor general of India, গ্রুপ বি গ্যাজেটেড, 18 থেকে 30 বছর বয়স এখানে হতে হবে। 2 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডার। স্টেট ক্যাডারের জন্য নিয়োগ হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট, একই রকম ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। 18 থেকে 30 বছর বয়স এখানেও চাইছে। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাডার, এটাও একই রকম নিয়োগ করা হবে একই ডিপার্টমেন্টে, 18 থেকে 30 বছর বয়স লাগবে। পরে রয়েছে পে লেভেল 7-এ 44,900 থেকে 1,42,400 টাকা বেতন হবে এখানে। এগুলো রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এফএইচকিউ, এগুলোর বয়স চেয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট, এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আদার মিনিস্টার ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, 18 থেকে 30 বছর বয়স। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, 18 থেকে 30 বছর বয়স। ইন্সপেক্টর এক্সাইজ, 18 থেকে 30 বছর বয়স। অ্যাপ্রক্স 12,256টি শূন্যপদ রয়েছে এখানে। আবেদন করার জন্য এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে 1/8/2026 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অথবা কোম্পানি সেক্রেটারি অথবা মাস্টার ইন কমার্স অথবা মাস্টার ইন বিজনেস স্টাডিজ অথবা মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মাস্টার্স ইন বিজনেস ইকোনমিক্স। 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডারের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। প্রফিসিয়েন্সি থাকতে হবে রিজিওনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট। পরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, এখানেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং রিজিওনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানতে হবে স্টেটের। এখানেও ডিজারেবল একই রকম যোগ্যতা চেয়েছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে 60% নম্বর থাকতে হবে ম্যাথামেটিক্স 12 স্ট্যান্ডার্ডে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে স্ট্যাটিস্টিক সাবজেক্ট থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স অথবা ডেমোগ্রাফি অথবা পপুলেশন স্টাডিজ অথবা অপারেশন রিসার্চ অর ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডাটা সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অল আদার্স পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা আবেদন ফি। 100 টাকা আবেদন ফি দিতে হবে যারা মহিলা আছেন, যারা এসসি এসটি রয়েছেন, যারা পিডব্লিউবিডি রয়েছেন, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কোনো আবেদন ফি এখানে দিতে হবে না। অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। টায়ার 1 এক্সামিনেশনে যেটা থাকবে সাবজেক্টগুলো, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 50 নম্বর, সময় 1 ঘন্টা থাকবে। টায়ার 2 তে থাকবে আপনাদের সিজন 1 এ থাকবে 2 ঘন্টা 15 মিনিট সময়, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে 30টি কোশ্চেন
180 নম্বর, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি কোশ্চেন 60 নম্বর। সেকশন 2 তে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন 45টি কোশ্চেন 210 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 70 নম্বর 1 ঘন্টা সময়। সেকশন 3 তে থাকবে কম্পিউটার টেস্ট 20টি কোশ্চেন 60 নম্বর সময় 15 মিনিট সময়, 20টি কোশ্চেন 60 নম্বর 15 মিনিট সময়। ডাটা এন্ট্রি টাস্ক থাকবে আপনাদের স্পিড টেস্ট হবে। পেপার 2 তে থাকবে স্ট্যাটিস্টিক 100টি কোশ্চেন 200 নম্বর, পেপার 3 তে থাকবে জেনারেল স্টাডিজ 100টি কোশ্চেন 200 নম্বর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 শুরু হচ্ছে। 21শে মে থেকে শুরু হয়েছে, আবেদনপত্র চলবে 22শে জুন পর্যন্ত। আপনারা যদি আবেদন করতে চান অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। নোটিশ বোর্ডগুলো রয়েছে এখানে, নোটিশটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লাই বাটন রয়েছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপর লগইন করতে হবে, যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য রেজিস্টার করতে হবে। আগে এসএসসির কোনো ফর্ম জমা করে থাকলে ওই পুরনো আইডি দিয়ে আপনি লগইন করতে পারবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর আপনাকে যাবতীয় ইনফরমেশন দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পর আপনার ফর্মটি আপনি ফিল আপ করে নেবেন। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনে যারা আবেদন করতে চান এই প্রসেসে আবেদন করবেন। জানেননি যারা, তারা মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।